আমার সাহিত্য জীবনের একটি শ্রেষ্ঠ প্রয়াস বৃহত্তর বগুলা পরিক্রমা। সেই বইটিতে মূলত পক্ষে বগুলার কথা, বগুলার আঞ্চলিক ইতিহাস তুলে ধরাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য। আমি যথাসম্ভব চেষ্টা করেছি সেই ইতিহাসকে তুলে ধরার জন্য, কিন্তু সেটা তো সীমিত মানুষের মধ্যে সীমাবদ্ধ বই আকারে প্রকাশিত হয়েছে। আজকে এই সোশ্যাল মিডিয়ায় যদি বগুলার কথা, বগুলার সাংস্কৃতিক দিক, শিক্ষার দিক, বগুলার যে এত অল্প সময়ের মধ্যে এতটা অগ্রগতি সম্ভব হয়েছে, তার পিছনে যাদের যাদের অবদান, সেই গরিব মানুষদের কথা এবং এখনও যারা এই ধারাকে অব্যাহত রাখছেন তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাবার জন্য যে প্রচেষ্টা গ্রহণ করেছে এই সোশ্যাল মিডিয়ায়, বগুলার কথা প্রকাশিত হোক। এই বগুলা এখন আর শুধুমাত্র একটি গ্রামীণ জনপদ নয়, এখানেও রীতিমতো নগর জীবনের ছোঁয়া। দেশের তো বটেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথেও তার যোগাযোগ। এই বদলে যাওয়া নতুন বগুলার সাহিত্য, সংস্কৃতি, বিদ্যা ও শুভবুদ্ধি চর্চার একটা মুখপাত্র বা মাধ্যমের ভীষণ প্রয়োজন। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। উন্মুক্ত, উদার, অহংবর্জিত মন নিয়েই আমরা সকলকে এক সূত্রে বাঁধতে পারি। এই বাঁধার কাজটা বড় জরুরি। এই কাজে কাঠবিড়ালির ভূমিকা পালন করতে পারলেও ভীষণ খুশি হব। ধন্যবাদ। নমস্কার। খুব ভালো লাগলো জেনে যে বগুলার কথা এই নামে সামাজিক গণমাধ্যম ফেসবুকে একটা পেজ খুব শীঘ্রই খোলা হচ্ছে। এখানে বৃহত্তর বগুলা গড়ে ওঠার ইতিহাস স্থান পাবে। এলাকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞানকে যারা সমৃদ্ধ করেছেন তাদের কথা থাকবে। বর্তমান প্রজন্মের বগুলাবাসীদের মধ্যে যারা তাদের মেধা মনন দিয়ে নিজেদের মেলে ধরেছেন, বিভিন্ন ক্ষেত্রকে উজ্জ্বল করে চলেছেন, থাকবে তাদের কথাও। প্রজন্ম এলাকার ইতিহাস জানুক, উৎসাহিত হোক। আমি এই পেজের উদ্যোক্তাদের আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আসুন পেজটিকে লাইক করি, লিঙ্কে যুক্ত হয়ে এদের সাথে থাকি। বগুলার ইতিহাস শুধুমাত্র যে বগুলাকে আমরা এখন দেখি তার মধ্যে সীমায়িত, এমনটা ভাবার কোনো কারণ নেই। নিঃসন্দেহে সত্য যে বিগত 70 বছর যাবৎ নাগরিকতার একটা বাতাবরণের মধ্যে আমাদের বগুলা গড়ে উঠেছে, কিন্তু তাকে ইতিহাস হবার জন্য উপযুক্ত যোগ্যতা অর্জন করতে পেরেছে। মানুষের জীবনে নানান পরিবর্তন ঘটেছে, সময়ের সঙ্গে সমাজ বিবর্তনের নানান স্তর পেরিয়ে নিশ্চয়ই আর্থিক প্রগতি থেকে শুরু করে সাংস্কৃতিক এক ধরনের প্রগতি ও মধ্যবিত্ত হয়ে উঠবার একটা সংগ্রাম ইত্যাদি আমাদের মধ্যে নিশ্চয়ই জারিত হয়েছে। কিন্তু গৌরব করার মতো ইতিহাসের যদি তুল্যমূল্য বিচার করি, তাহলে তো আমরা দেখব যে এই বগুলা 1859 সালে যেখানে প্রথম নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এই বগুলা, বৃহত্তর বগুলা, চূর্ণী থেকে ইছামতি পর্যন্ত প্রসারিত যার সীমানা, সেখানকারই এক বাঙালি মানুষ শ্যামাচরণ সরকার প্রথম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার নির্মাণ সভায় সভাপতিত্ব করেছিলেন শ্যামাচরণ সরকার। এই বগুলা তো সেই বগুলার ঐতিহ্যকে বহন করে, অর্থাৎ বিভাগ পরবর্তী ইতিহাসটা যেমন একটা ইতিহাস, কিন্তু বিভাগ পূর্ববর্তী ইতিহাসটাও একটা ইতিহাস। এই ইতিহাস অনুসন্ধানের একটা দায় কিন্তু আমাদের রয়েছে। সাম্প্রতিক ইতিহাস এবং অতীত ইতিহাস দুই মিলে একটা বড়সড় ইতিহাসের বলয় তৈরি হওয়া উচিত। বগুলার কথা সে কাজটা করলেই বোধ হয় আমরা একটা সমগ্র বগুলাকে চিনতে পারব। প্রত্যেকের কাছেই তার জন্মভূমি মায়ের মতো বগুলা। হ্যাঁ, বগুলা আমার জন্মভূমি, আমার মা। সে মায়ের কথা আমরা বলবো, আপনারা শুনবেন না, আপনারা আমাদের সঙ্গে কণ্ঠ মেলাবেন।
এই বগুড়াকে সমৃদ্ধ করবার জন্যে যেসব আমাদের পূর্বসূরীরা যে ধরনের কাজকর্ম করে গেছেন, তাদের কথা তো আমাদের আগামী প্রজন্মকে জানানো দরকার। আমাদের মায়ের কথা তো জানানো দরকার। তাই আমরা চাইছি বগুড়ার কথা বলবো, বগুড়াকে সমৃদ্ধ করবার জন্যে, বগুড়াকে ভালোবেসে মায়ের আঁচল তলায় থেকে যারা বগুড়াকে অনন্ত সুন্দর করার চেষ্টা করছে, আগামী দিনে যারা করবেন, করার শপথ নিয়েছেন, তাদের কথা আমরা বলবো। আসুন আমরা কথা বলা শুরু করি। বগুড়ার কথা নাম দিয়ে একটি নতুন ফেসবুক পেজ খুলতে চলেছেন আমাদের বগুড়ার সংস্কৃতি মনস্ক এবং শিল্পী নির্মল সরকার। খুব আনন্দের কথা। এই পেজটি আমাদের আত্মপরিচয়ের দলিল হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। বগুড়া একদিকে যেমন ঐতিহ্যময়, ঠিক অন্যদিকে উন্নয়নশীল একটি জায়গা। তবে মাত্র 2 দশক আগেও ছোট্ট জনপদ ছিল। যদি বৃহত্তর বগুড়া ভাবি, তাহলে একদিকে চূর্ণী, অন্যদিকে ইছামতি, এর মাঝখানের বৃহত্তর অঞ্চল হলো বগুড়া। তা সেই জনপদ শিল্পে, সংস্কৃতিতে বা শিক্ষায় উন্নত করেছে 2000 থেকে 2020 সালের মধ্যে। এই জনপদের কথা, মানুষের সমস্যা, তার সমাধানের চেষ্টা এবং বগুড়ার ঐতিহ্য সব কিছু নিয়েই আমাদের বগুড়ার কথা এই পেজটি। ভালো লাগছে এইরকম একটি পেজ চালানোর জন্য নির্মল সরকারকে ধন্যবাদ। বগুড়ার কথা, এই কথাটা শুনলেই আমার মনে একটা ভীষণ রকম আমি উত্তেজনায় ছটফট করছি। তার কারণ যে এই বগুড়ার কথাতে বগুড়ার শিল্প সাংস্কৃতিক যে বিভিন্ন ফ্রন্টগুলো রয়েছে, থিয়েটার, সঙ্গীত, খেলাধুলা, এই বিভিন্ন মাধ্যমগুলোতে আমাদের যারা পূর্বসূরি, তাদের কাজ, তাদের দর্শন, তাদের ভাবনা চিন্তা, তারা কিভাবে কাজ করে গেছেন, এগুলো কিন্তু আমাদের এই বগুড়ার কথার মধ্যে বারবার উঠে আসবে এবং আমরা কিন্তু ভীষণভাবে জানতে পারবো তাদের কথা। আমি তো ভীষণভাবে উগ্রীব হয়ে রয়েছি যে কবে এর শুভ ক্ষণটা আসবে, সেই দিনটার জন্য অপেক্ষা করে রয়েছি এবং এই কাজটা যাতে আমরা সবাই মিলে করতে পারি, এর জন্য আমাদের প্রত্যেকেরই একটু এগিয়ে আসা উচিত এবং আমার মনে হয় আমরা প্রত্যেকেই সেই এগিয়েও আসছি মনের দিক থেকে এবং তার সাড়াও পাচ্ছি। আমার মনে হয় আগামী দিনে এই কাজটা আরও বড় আকারে কাজটা হোক, এর জন্য আমি ভীষণভাবে উগ্রীব হয়ে রয়েছি। সকলকে ধন্যবাদ। নমস্কার। বগুড়ার কথা ফেসবুক পেজ, এতে থাকছে বগুড়ার শিল্প, সংস্কৃতি, সাহিত্য, কবিতা, গান, নাটক, ছবি প্রভৃতি নানাবিধ শৈল্পিক ভাবনা সমৃদ্ধ বিষয়। আর থাকছে অতীতের সাংস্কৃতিক ইতিহাস, বর্তমান সময়ে কারা কেমন কাজ করছে, আর ভবিষ্যৎ প্রজন্মই বা কোন দিকে এগিয়ে চলেছে। এই পেজে যুক্ত হতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। বগুড়ার কথা ফেসবুকে আপনিও যুক্ত হন, আমিও আছি, আপনারাও থাকুন। নমস্কার। একটি ফেসবুক পেজ আত্মপ্রকাশ করতে চলেছে। পেজটির নাম বগুড়ার কথা। যারা এই মুহূর্তে বগুড়ার বিভিন্ন শিল্প মাধ্যমে কাজ করে চলেছেন, নিয়মিত কাজ করে চলেছেন, তাদের কথা এবং যারা আগে কাজ করেছেন তাদের সকলের কথা একটি পেজে আসতে চলেছে। পেজটির নাম বগুড়ার কথা। যারা ছবি আঁকছেন, যারা গান গাইছেন, যারা নাচ করছেন,
যারা আবৃত্তি করছেন, যারা নাটক করছেন, থিয়েটার করছেন, লেখালেখি করছেন, তাদের সকলের কথাই একটি পেজে আমরা পাবো। পেজটির নাম বগুলার কথা। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা পেজটিকে লাইক করুন এবং ফলোয়ার করুন, এবং সেই সঙ্গে এই পেজের সঙ্গে যারা জড়িত অ্যাডমিন, তাদের সকলকে আমার তরফে শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থাকুন। সামাজিক গণমাধ্যম ফেসবুক পেজ হিসেবে বগুলার কথা শব্দ দুটি বেশ আকৃষ্টকর, অন্তত বৃহত্তর বগুলাবাসীর কাছে তো বটেই। এমনকি বগুলার বাইরে যারা বগুলাকে অনুসরণ করে তাদের কাছে এই ক্ষেত্রটি বগুলাকে পুঙ্খানুপুঙ্খ জানতে বেশ সহায়ক হবে। আমি বিশ্বাস করি বৃহত্তর বগুলার অন্দরে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়ার যে মুন্সিয়ানা আছে তা বগুলা বহির্ভূত অনেকেই অনুসরণ করে এবং এর থেকে অনুপ্রেরণার যোগান পায়। সুতরাং বগুলার কথা এই পেজটির দায়ভার কিন্তু অনেক। আমি ভরসা রাখি বগুলার কথা এই ফেসবুক পেজের অ্যাডমিনেরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। অশেষ শুভকামনা। আমি হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল, শুধাইল না কেউ। এই প্রজন্মের একজন হিসেবে আমি বগুলা কথা পেজটির জন্য খুবই উদ্বুদ্ধ। এই পেজে বৃহত্তর বগুলার ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে আমরা জানব এবং সমৃদ্ধ হব। তো আপনারাও সঙ্গে থাকুন বগুলার কথা। নমস্কার। বগুলাবাসী উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশী কর দূরিত ভারত লজ্জা। এই আশা এবং অভিপ্রায়ে বগুলার সকল সাংস্কৃতিক মুখকে একত্রিত করবার জন্য আমরা একটি ফেসবুক পেজ করতে চলেছি, যেখানে আমাদের পূর্ববর্তী, বর্তমান এবং নতুন প্রজন্মের সাংস্কৃতিক নৈপুণ্যে পটু শিল্পী সমন্বয়দের একত্রিত করে তাদের অনন্য সুন্দর শিল্পী সত্তা সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। বগুলার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সকল সংস্কৃতি প্রবণ আপামর জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলেই আমাদের এই ফেসবুক বগুলার সংস্কৃতি পেজটি অবশ্যই লাইক করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক আনন্দ উপভোগ করুন। কথা কও অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেরাও। কথা কও। এবার কথা বলবে বগুলা। না, বগুলা কথা বলবে না, বগুলার হয়ে মানুষ কথা বলবে। সে মানুষ সাংস্কৃতিক মানুষ, সে মানুষ ক্রীড়াঙ্গনের মানুষ, সে মানুষ বিভিন্ন ক্ষেত্রে যাদের অবাধ বিচরণ, যাদের বগুলার বুকে বাস, তারা কথা বলবে। যে দিলে দিলে বগুলা গড়ে উঠেছে এবং বগুলাকে সমৃদ্ধ করেছে, তারা কথা বলবে। এই মুহূর্তে বগুলার বুক থেকে একটি নতুন পেজ উদ্ঘাটিত হতে চলেছে। আপনারা সকলে থাকুন, সাথে থাকুন। বগুলার বিভিন্ন অজানা তথ্য, বগুলার বড় হয়ে উঠবার কথা আমরা শুনব।